কি স্বাধীন? না, স্বাধীন না। যতদিন ৭২-এর সংবিধান বাতিল না হবে, আই রিপিট, যতদিন, যতকাল, যত বছর পর্যন্ত ৭২-এর সংবিধান বাতিল না হবে, আমরা পরাধীন। এই সংবিধান আমাদের দেশের ঔপনিবেশিক শাসনের একটা দলিল মাত্র। যতদিন এইটা বাতিল না হবে ততদিন আমরা উপনিবেশ, আমরা স্বাধীন না। ৫৪ বছর আগে আমাদেরকে দখল করেছে ইন্দিরা গান্ধী। ইট ওয়াজ এ অকুপেশন ওয়ার, কনস্পিরেসি ওয়ার, সিকিম প্রজেক্ট। আমাদেরকে ইন্দিরা গান্ধী মুক্তির নামে, স্বাধীনের নামে দখল করেছিল এবং দখল করার পরে ১৬ ডিসেম্বর তারিখে রেসকোর্স ময়দানে অরোরা আর নিয়াজি সই করেছিল একটা দলিলে। সে দলিলের নাম দাসত্বের দলিল, উপনিবেশের দলিল, কলোনি। আমাদেরকে বানিয়েছে রেসকোর্স, আমাদের কলোনি, আমাদের দেশ তারা নিয়ে গেছে। ইন্দিরা গান্ধী ওরাকে দিয়ে নিয়ে সই করে দিল্লিতে রেখে দিয়েছে। এবার ৫৪ বছর এই ভূখণ্ডের মালিকানা, তার পর্চা, তার ট্যাক্স, তার খারিজ, তার পত্র, তার সমস্ত ডকুমেন্টেশন সব দিল্লির কাছে আছে। শুধু কেমনে স্বাধীন হলাম, কেমনে হবো বলেন? এই সংবিধান থাকলে স্বাধীন হব? এটা দিল্লির সংবিধান, মেড ইন দিল্লি, ফর দিল্লি, বাই দিল্লি, অফ দিল্লি। দিল্লির ৭২-এর সংবিধান দিল্লি বানাইছে তাদের সুবিধার মতো। তারা সেখানে লিখছে লস, বাই লস, অল দ্য মিনিটস, অল দ্য ডকুমেন্টস সেখানে লেখা আছে। যা যা লেখা আছে ৭২ পড়ে দেখেন, সব হচ্ছে যে ইন্ডিয়ান জাতীয়তাবাদ। দেয়ারফর যারা বলে আমরা স্বাধীন, তারা মূর্খের দুনিয়ায় স্বপ্ন দেখছে দিন রাত, গাঞ্জাখোর, বেনসিখোর। ৭২-এর সংবিধান যতদিন বাতিল না করবেন, যতদিন পর্যন্ত আপনার হুঁশ না হবে, গাঞ্জা বাদ না দিবেন, গাঞ্জা, ফেন্সি, বাংলা এগুলা খাওয়া বাদ না দিবেন, যতদিন আপনার ঘিলু মগজ ইউজ না করবেন, এই সংবিধান ভারতের একটা কলোনির দলিল মাত্র। ইটস এ ম্যানিফেস্টেশন অ্যান্ড ম্যানিফেস্টো অফ দ্য দিল্লির দাসত্ববাদের, বাই দিল্লি, ফর দিল্লি, অফ দিল্লি। তাদের স্বার্থে এটা বানাইছে। টু দ্য পয়েন্ট, টু দ্য লাইন, টু দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ, এভরিথিং ইজ বাই দিল্লি, ফর দেম। He can never become free. He can never call itself a স্বাধীন রাষ্ট্র. You're always a occupation, occupied রাষ্ট্র by the Indians. ৫৪ বছর আমরা অকুপাইড, সেটা দেখছেন যে আমরা কিভাবে তাদের পণ্য হয়ে গেছে। তাদের চাল, ডাল, নুন, তরকারি, আমরা হচ্ছে তাদের কদু। আমরা দিল্লির কদু, দিল্লির মাল, দিল্লির আমরা হচ্ছে ওয়াইফ, স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদেরকে বানাইছে। ৫৪ বছর আগে গোলামী রাজত্ব, সাম্রাজ্য চলছে এই দেশে, উপনিবেশিক সাম্রাজ্যবাদ, গোলামী, সেটা ৭২-এর সংবিধানের দলিল। এই সংবিধান উপনিবেশের ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টো। আমরা যে একটি দখলকৃত রাষ্ট্র, কেন আমরা দখল হয়ে গেছি, কিভাবে আমাদেরকে তারা তাদের ইচ্ছা মতো, পণ্যের মতো ইউজ করছে, আমরা যে তাদের পণ্য, এটা প্রমাণ হচ্ছে যে এই সংবিধানে তারা আমাদেরকে পণ্য বানাইছে। মানে আমরা স্বাধীন না, তাদের কথা মতো চলতে হবে। আমাদের রাষ্ট্রের সমস্ত, আমাদের আর্মি, রাজনীতি, বাণিজ্য, জুডিশিয়ারি, টু দ্য পয়েন্ট, ইলেকশন টু দ্য পয়েন্ট, কে ক্ষমতায় বসবে, কে বসবে না, জাতীয় সঙ্গীত, জাতীয়তাবাদ, মুজিববাদ, আদর্শবাদ, সেকুলারবাদ। জাতীয় সঙ্গীতের মধ্যে যে আপনার সেখানে যে ভয়ঙ্কর একটা কার্সিনোমা আছে, ম্যালিগনেন্ট কার্সিনোমা জাতীয় সঙ্গীতে, এ ধরতে পারছেন? এইটা জাতীয় সঙ্গীত হইতে পারে? আনডিভাইডেড বেঙ্গল, ঘিরু নয় মাথায়, মূর্খ সব বোকা। এটা সঙ্গীত আমাদের জাতীয়। আনডিভাইডেড বেঙ্গল, ভাগ হয় নাই। আমরা এখন ইউনাইটেড বেঙ্গল, আমরা এখনো পশ্চিমবঙ্গ, এখন আমরা কলকাতা, এখনো মালদা, কুচবিহার, শিলিগুড়ি, নৌহাটি, গৌহাটি, বিহার, আমরা এখনো ইন্ডিয়া। এই জাতীয় সঙ্গীত অবিভক্ত বাংলার ম্যানিফেস্টেশন, জাতীয় সঙ্গীত। স্বাধীন হইলাম কেমনে? স্বাধীন হয়ে নেই।
54 বছর পরেও আমরা এখনো পরাধীন, এখনো আমরা তাদের দখল করে একটি উপনিবেশ মাত্র কলোনি। দিল্লি আমাদের সব নিয়ন্ত্রণ করে। ক্যান্টনমেন্ট দেখছেন না কি অবস্থা, কি একটা অবস্থা, কি একটা অবস্থা ক্যান্টনমেন্টে দেখছেন কি অবস্থা করতেছে আমাদের সমস্ত সেনা প্রধানগুলা, সেনারা কি করতেছে আজকে 54 বছর, সবগুলা সেম নৌকার মাঝি। ফ্রম শফিউল্লাহ টু দ্য ওয়াকার, ফ্রম শকি টু হোকার, ফ্রম শফি টু হোকার। শফিউল্লাহ মানে ওই প্রথম যে, তার থেকে এখন পর্যন্ত সবগুলো হচ্ছে একই সরে হুক্কা হওয়া করে না। আমাদের সেনা নিবাস ক্যান্টনমেন্ট তাদের দখলে, র নিয়ন্ত্রণ করে আমাদের ঢাকার ক্যান্টনমেন্ট, দেশের ক্যান্টনমেন্ট, আই মিন অল অফ দেম। আমাদের সেনা সব তাদের দখলে, আমাদের রাজনীতি তাদের নিয়ন্ত্রণে, আমাদের ইলেকশন কে ক্ষমতায় বসবে, কে রাজা, কে রানী, কে বেগম, কে রহমান, কোন পার্টি, বেগম পার্টি নাকি রহমান পার্টি নাকি মুজিব পার্টি না জিয়া পার্টি না আদর্শবাদী পার্টি না কোন পার্টি, কে বেশি লয়াল, কে বেশি কৃতদাস, কে বেশি দালাল, কে বেশি শয়তান, কে বেশি মির্জাফর, কে সবচেয়ে বড় মির্জাফর। তারা পিক অ্যান্ড চুজ করে তাদেরকে বসায় ক্ষমতা। কে বড় দালাল, সবচেয়ে বড় মির্জাফর কে, বিএনপি নাকি আওয়ামী লীগ, কে বেশি মির্জাফর, আওয়ামী লীগ না বিএনপি, কে বড় মির্জাফর হবে নেক্সট ইলেকশনে, তাকে বসাও লবি করো। ডিসেম্বরের নির্বাচন বুঝছেন, ডিসেম্বরের নির্বাচন 1% দামি নির্বাচন, বন্দুকের নলে মিডনাইট, বাসরাতে নির্বাচন, মধুচন্দ্রিমা নির্বাচন, মিডনাইট নির্বাচন, গোপনে রাতেবেলা হানিমুনিং নির্বাচন 1800 মনে আছে, দামি নির্বাচন, জেনারেল শফি, মঈন, তারপরে আজিজ, ইকবাল করিম। এই যে আমাদের সমস্ত সেনা নিবাস আন্ডার দ্য সিজিং বাই দিল্লি। তারপরে আসে আমাদের বাণিজ্য আছে, আমাদের আছে কোনো মার্কেট, কোনো পণ্য, কোনো সেল, কোনো এক্সপোর্ট আছে নাই। উই আর দেয়ার পণ্য, উই আর দেয়ার প্রোডাক্ট, নাম্বার 1 প্রোডাক্ট বিএনপি আর আওয়ামী লীগ। নাম্বার 1 বিএনপি, নাম্বার 2 বিএনপি, নাম্বার 3 বিএনপি, নাম্বার 1 আওয়ামী লীগ, নাম্বার 2 আওয়ামী লীগ, নাম্বার 3 সব পণ্য, সব দিল্লির পণ্য, সব দিল্লির মাল, সব দিল্লির হালুয়া, সব দিল্লির কদু, সব দিল্লির লাড্ডু। ডিসেম্বরের নির্বাচন 1% নির্বাচন, হইতেই হবে নির্বাচন, নাইলে হবে না, দিতে হবে, করতে হবে। নির্বাচন কোথায়? নির্বাচন দেবে না কেন? নির্বাচন চাই, ডিসেম্বরে হইতে হবে। বিক্রম মিস্ত্রি, তারেক জিয়া, সেলাউদ্দিন, ওয়াকার, হুকার সব একসঙ্গে বলে। তারপর বেগম জিয়া বলে নির্বাচন আসবে, মিস্টার হোকার বলে নির্বাচন চাই, তারেক জিয়া বলে, বিক্রম মিস্ত্রি বলে, ইন্ডিয়ার সেনা প্রধান ইন্ডিয়ার সবাই, ইন্ডিয়ান মিডিয়া হুক্কা নির্বাচন ইউনিভার্সিটি সারাক্ষণ। হোয়াট ইজ দ্য রেমেডি? আমাদের সমাধান কি? সমাধান নিয়ে কথা বলে, সমাধান করতে হবে। ইট ক্যান গো অন লাইক দিস। আমাদের সমাধান করতে হবে। সমাধান কি? জুলাই সনদ অ্যাজ সুন অ্যাজ পসিবল, 1 ঘন্টা, এখন, কালকে, পরশু, 7 দিনের বেশি না, 7 দিনের বাইরে যেন না যায়। আমি হুঁশিয়ার করছি, সাবধান করছি। আমি আপনাদেরকে বলছি, আমার 6th সেন্স, আমার 6ষ্ঠ ইন্দ্রিয় যা বলে তাহা সত্য, নাইলে সর্বনাশ হবে, ভয়ঙ্কর হবে। শেখ হাসিনা, জয়শঙ্কর, সেলাউদ্দিন, হুকার, চোপ্প, বঙ্গ গণ সবগুলো মিলে এমন ষড়যন্ত্র পাকাচ্ছে, সাইক্লোন নাম্বার 100-এর মতো 100 নম্বর বিপদ সংকেত। জুলাই সংকট যদি ব্লক না, আমার জুলাই সনদ যদি ব্লক না, জুলাই সনদ দিয়ে যদি আপনার পাস করে ইমিডিয়েটলি ব্লক না করেন, জুলাই সনদ দিয়ে যদি আপনারা এখন রাষ্ট্রকে সেভ না করেন, জুলাই সনদ যদি পাস না করেন ইমিডিয়েটলি, লাগে ব্লাইন্ড আই, মানে কোনো কথা নাই, ঘর বন্ধ করে, লাইট বন্ধ করে, খালি সই মারো, মাইরা এক্সিকিউট দ্য জুলাই সনদ, দ্যাটস কল দ্য ফ্রিডম। তখন আমরা স্বাধীন। তখন আপনি সবগুলা দালাল, মির্জাফর, গুন্ডা, সান্ডা, সন্ত্রাসী, জঙ্গি বের করে দিবেন। তখন কেউ শ্বাস পাবে না, কারণ আমরা স্বাধীন। দিস ইজ কল দ্য ফর্মুলা অ্যান্ড দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য স্বাধীনতা।
24-এর দলিল, 24-এর স্বাধীনতা, 24-এর এই দিবস 5 আগস্ট, এইটাই আমাদের একমাত্র অনলি ওয়ান অ্যান্ড অনলি স্বাধীনতা 24। ফরগেট 71, নো 71, 71 বাতিল, 71 খারিজ, 71 গন, 71 ডেড, 71 ফিনিশ।